এফডিআর, জমি, শেয়ার মার্কেট নাকি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড? আপনার হার্ড আর্ন মানি কোথায় রাখা উচিত? উত্তর হচ্ছে সবখানে, কিন্তু এক একটা ভূমিকা এক এক রকম। এফডিআর স্টেবিলিটি আর প্রিডিক্টেবল ইনকামের জন্য খুব ভালো, কিন্তু লং টার্মে ইনফ্লেশন আর ট্যাক্স হিসাব করার পর রিয়াল রিটার্নটা অনেকটাই কমে আসে। এই জন্য রিয়াল ওয়েলথ বিল্ড আপের জন্য সেরকম হেল্পফুল না। জমি ওয়েলথ স্টোরেজের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে, তবে লিকুইডিটি কম, চাইলে কেনাবেচা করা যায় না, ট্রানজেকশন কস্ট বেশি, আর সব জমি একই কোয়ালিটিরও না। সেই সাথে জমি থেকে রেগুলার কোনো ইনকাম আসার সম্ভাবনাটাও কম থাকে। শেয়ার মার্কেটে লং টার্মে ভালো গ্রোথ দিতে পারে, কিন্তু রিস্ক বেশি, ভলাটিলিটি বেশি। টাইমিং মিস্টেক হলে অথবা ঠিক মতো ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে না পারলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের কাজ হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট, ডাইভার্সিফিকেশন আর ডিসিপ্লিন পোর্টফোলিও কনস্ট্রাকশন। এখানেও রিস্ক আছে, তবে সরাসরি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের মতো না। ভালো ফান্ড হলে সেটার সাথে লং টার্ম থাকলে এখানে আবার ওয়েলথ বিল্ডিং এর সুযোগ আছে। তো চারটা আলাদা টুল, কোনোটাই বেস্ট না, একটা অন্যটা রিপ্লেসমেন্ট না। এগুলো একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। কোনটা কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করে আপনার ফিনান্সিয়াল গোল, আপনার টাইম হরাইজন এবং রিস্ক টলারেন্সের উপর। অ্যাসেট ক্লাস বেছে নেওয়ার আগে নিজের উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে নিন।